ইউনিয়ন পরিষদের যে লোকগুলো কাজ করে তাদের বেতনটা ইউনিয়ন পরিষদ দিচ্ছে এখন। ওই যে সরকার থেকে রেভিনিউ পায়, ল্যান্ডের রেভিনিউ যেটা পায় 1%, সেটাই দিয়েই কিন্তু চৌকিদার দফাদারের বেতন এবং এগুলো হয়। তা আমরা বলছি যে এইভাবে তো একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। জনবল কাঠামো এদের একটা চাকরি নিশ্চয়তা থাকতে হবে, এখানে দক্ষ এবং যোগ্য লোকের নিয়োগ করতে হবে। পলিটিক্যাল নিয়োগ হচ্ছে এখন, যিনি যখন মেয়র হচ্ছেন তিনি কিন্তু লোক নিয়োগ দিচ্ছেন অনেক। এগুলো বন্ধ করার জন্য লোকাল গভর্নমেন্ট সার্ভিস একটা সিস্টেম চালু করার কথা বলেছি। সেই সার্ভিসের জন্য এটা বিধিমালা হবে, নিয়ম হবে, কীভাবে রিক্রুটমেন্ট হবে, কার কত লোকের অর্গানোগ্রাম হবে, এগুলো ঠিক হবে। আমরা একটা অর্গানোগ্রাম দিয়েছি এখানে এই কমিশনের মাধ্যমে, সেই অর্গানোগ্রাম অনুযায়ী লোক নিয়োগ হবে। সেই লোকগুলোর বেতন ভাতা, তাদের পেনশন, তাদের রিটায়ারমেন্টের বেনিফিট, এগুলো সবগুলোর জন্য সিস্টেম থাকতে হবে। টাকা থেকে আসবে, টাকা সব সরকারকে দিতে হবে না। 70% অর্থ লোকাল গভর্নমেন্ট নিজেরাই দিবে, আর 30% সরকার যুক্ত করতে হতে পারে, অথবা এটা কমও হতে পারে। যদি তাদেরকে ওই রেভিনিউর অংশ দেওয়া হয় তখন হয়তো নাও দিতে হতে পারে। তো সুতরাং এটা আমরা লোকাল গভর্নমেন্ট সার্ভিস নামক একটা সার্ভিস করার জন্য বলেছি, যাতে করে যে লোকগুলো এই লোকাল গভর্নমেন্ট এখন কাজ করছে তাদের কিন্তু ওরা বেতন বাকি রেখে অবসরে যায়। চৌকিদারের বেতন কত? চৌকিদার মানে গ্রাম পুলিশ বলি আমরা, এদের বেতন কত? 6,200 টাকা। 6,200 টাকা কি আজকালকার বাজারে কেউ চাকরি করতে পারে? তাহলে এটা অমানবিক। আর রাখছি কেন? এটা যদি দরকার না মনে করেন রাখবেন না, আর যদি রাখেন সঠিকভাবে রাখেন। তো গ্রাম পুলিশের ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে গ্রাম পুলিশের সব লোক ওই সার্ভিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং তাদেরকে দেখাশোনার জন্য, তাদের ম্যানেজমেন্টের জন্য পুলিশ বিভাগ থেকে এআইজি পদমর্যাদার একজন অফিসার ওই সার্ভিসের প্রেশনে আসবেন। উনি ওনার একটা ছোট্ট টিম করবেন, এদের প্রশিক্ষণ দেওয়া, এদের মনিটর করা, এদের সমস্ত কাজগুলো ওর মাধ্যমে পরিচালিত হবে। তারা কিন্তু নিজ নিজ লোকাল গভর্নমেন্টকে সার্ভিস দিবে, নিজ লোকাল গভর্নমেন্টকে তারা সার্ভিস দিবে। এই গ্রাম পুলিশ এবং টাউন পুলিশ, টাউন পুলিশ বলতে মিউনিসিপ্যালিটিতে এরকম একই রকমের পুলিশ সিস্টেম দরকার আছে, কারণ তারা অনেক কিছু জিনিস পুলিশের অভাবে করতে পারে না, এবং তাদের লিমিটেড ক্ষমতা থাকবে। থানার পুলিশের অতিরিক্ত তো এটা এই পুলিশটা বাহিনীটা, এটা এখন চৌকিদার হিসেবে আছে, চৌকিদারের সাথে তাদের পুলিশ ফাংশনও আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যদি সিআরপিসি দেখেন 1861-এর, সে সিআরপিসিতে কিন্তু পুলিশের যে গ্রাম পুলিশ যে চৌকিদার, তার কিন্তু ফাংশন কী হবে, তার কীভাবে নিয়োগ হবে, তার কী ক্ষমতা, এগুলো কিন্তু ডিটেল করা আছে ওখানে। গ্রাম পুলিশের চৌকিদারের 28টা ক্ষমতা আছে, 28টা ক্ষমতা। 28টা ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে, আপনি যদি সাংবাদিক হিসেবেও যান গ্রামে, যদি আপনি চিনেন না, আপনাকে কেউ কোনো চিনে না, হি ক্যান চ্যালেঞ্জ ইউ। আপনি যদি সদুত্তর দিতে না পারেন তাহলে হি ক্যান ডিটেইন ইউ ফর 24 আওয়ার্স। এই ক্ষমতা চৌকিদারের আছে। এটা ওই ব্রিটিশ টাইমে করেছে, তাদের দরকার ছিল এটা, কারণ বিদ্রোহ হতো, বিভিন্ন কিছু হতো, তো চৌকিদারদের মাধ্যমে তারা এগুলোকে ট্র্যাক রাখতো। সেই জন্য ওই ক্ষমতা তখন দেওয়া হয়েছিল চৌকিদারকে। এখনকার জি 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 ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে আমি আরও একটু সংক্ষেপ করে, এটা আপনাদেরকে তো দেওয়া যাবে, আমরা এটা শফিক ভাইকে দিয়ে দেবো, উনি হয়তো আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবেন। এই সংক্ষিপ্তভাবে আমাদের যেই জিনিসটা আছে, এখানে 51 রিকমেন্ডেশনসগুলো আছে, আরও রিকমেন্ডেশনসগুলো আমাদের রিপোর্টের মধ্যে আছে, এগুলো আমরা আজকে রাতের মধ্যে ওয়েবসাইটে দিয়ে দেবো।